আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ পরিচালনা করেন আখেরি মোনাজাত। দুহাত তুলে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গী তুরাগতীর ইজতেমা মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত। দুপুর ১২টা ৩৭ শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ৩০ মিনিট। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে টঙ্গীর আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠের কান্নার ধ্বনি। যে যেখানে ছিলেন সেখান থেকেই দুহাত তোলেন আল্লাহর দরবারে। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূর দূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা। আমরা সকল উম্মতি মুহাম্মদী যেন এক হইয়া কাজ করতে পারি, সকল মানুষের যেরকম এই দিনের কাজে করতে পারে, সত্য দিন প্রচার হয় এবং আমরা সত্যের উপর উঠতে পারি আর আল্লাহর সাহায্য নিয়ে আমরা চলতে পারি। প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতটা পৌঁছানো, কারণ এই দিন যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। দিন থাকবে না তো এই দুনিয়া থাকবে না। ঈমান আমলকে মজবুত করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি এবং বিশ্ববাসীকে দেখাতে পারি আমরা মুসলিম উম্মাহ এখনো একজোট এবং এখনো ঐক্যবদ্ধ আছে। ক্ষমা চাইলাম, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাতবাসী করে। ময়দানে নিষেধাজ্ঞা থাকায় নারীরা অংশ নেন সড়কে। মনের আকুতি জানিয়েছেন আল্লাহর দরবারে। মুরব্বী যত মানুষ মারা গেছে ইহকাল পরকাল সবার লেগে দোয়া চাইছে। মা যদি ভালো থাকে, ভাই থাকে বিদেশ, তারাও যদি ভালো থাকে, আত্মীয় স্বজন সবাই যদি ভালো থাকে। মোনাজাত শেষে ময়দান ছাড়েন মুসল্লিরা। তাদের আশা ইজতেমা ময়দানের শিক্ষা ফিরে গিয়ে পৌঁছে দেবেন পাড়া মহল্লায়। শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। দুটি পর্ব মাওলানা জোবায়ের অনুসারীরা এবং একটি পর্ব মাওলানা সাদ অনুসারীরা করার সুযোগ পেয়েছেন। এ কারণে মুসল্লিদের মধ্যেও বিভক্তি তৈরি হয়েছে। তবে সাধারণ মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা আর এই বিভক্তি চান না। তারা চান এক হয়ে ইজতেমা মাঠে দ্বীনের শিক্ষা নিতে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।